ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে খোদাই হওয়া একটি বছর ৫৭০ খ্রিস্টাব্দ। এটি আরবের আমুল ফিল বা হাতির বছর। এই বছর মক্কার এক সম্ভ্রান্ত কুরাইশ পরিবারে জন্মগ্রহণ করেন মানবজাতির মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জন্ম তারিখ ছিল ১২ই রবিউল আউয়াল। তার পিতা আবদুল্লাহ তার জন্মের আগেই ইন্তেকাল করেন, ফলে তিনি মাতৃগর্ভেই পিতাহারা হন। তার মা আমিনা বিনতে ওহাব অত্যন্ত কোমল হৃদয়ের একজন নারী ছিলেন। নবীজির জন্মের কিছুদিন পরেই তিনি শিশুটিকে দুধমাতা হালিমা সাদিয়ার কাছে লালন পালনের জন্য দিয়ে দেন। হালিমার ঘরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপস্থিতি যেন অদ্ভুত এক বরকতের উৎস হয়ে ওঠে। তার পরিবারের দারিদ্রতা দূর হয় এবং তাদের পশুগুলো দুধে পরিপূর্ণ হয়ে ওঠে। শৈশবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত শান্ত এবং নম্র। দুধমাতা হালিমা তার মধ্যে এক অনন্য সৌন্দর্য ও চরিত্রের ছাপ দেখতে পান। একবার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালিত ভাইয়ের সঙ্গে খেলা করছিলেন। সেই সময় ফেরেশতা জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম এসে তার বক্ষ বিদীর্ণ করেন এবং তার অন্তর থেকে শয়তানের প্রভাব দূর করে দেন। এই ঘটনা হালিমার মনে আতঙ্ক সৃষ্টি করলেও এটি ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জন্য এক অলৌকিক প্রস্তুতি। ৬ বছর বয়সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের স্নেহ থেকেও বঞ্চিত হন। আমিনা তাকে নিয়ে মদীনায় তার আত্মীয়দের দেখতে গিয়েছিলেন। ফেরার পথে আবওয়াহ নামক স্থানে তিনি ইন্তেকাল করেন। এতে অল্প বয়সে পিতামাতা হারানোর পর দাদা আব্দুল মুতালিব তাকে নিজের সন্তানের মতো লালন পালন করেন। কিন্তু ২ বছর পর দাদাও ইন্তেকাল করলে তিনি চাচা আবু তালিবের তত্ত্বাবধানে বড় হতে থাকেন। কিশোর বেলায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সততা, ন্যায়পরায়ণতা এবং চরিত্রের এখন এক অলৌকিক দৃষ্টান্ত স্থাপিত হয়, যা মক্কায় মানুষকে মুগ্ধ করে। তারা তাকে আল আমিন বা বিশ্বাসী এবং আস-সাদিক বা সত্যবাদী উপাধিতে ভূষিত করে। ব্যবসায়ের কাজে তিনি চাচার সঙ্গে সিরিয়ার বাজারে যেতেন এবং সেখানেও তার সততা ও দক্ষতার জন্য পরিচিতি লাভ করেন। ৪০ বছর বয়সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার পাহাড়ের হেরা গুহায় ধ্যানমগ্ন হন। তিনি স্রষ্টার সন্ধান করতেন এবং সমাজের অবক্ষয় দেখে শোকাহত হতেন। একদিন সেই গুহায় তার কাছে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত হন এবং তাকে প্রথম ওহী প্রদান করেন। সূরা আল আলাকের প্রথম ৫ আয়াত। এই ঘটনার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবজাতির মুক্তির বার্তা নিয়ে নবুয়তের দায়িত্ব পালন শুরু করেন। প্রথমে তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং দাস যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন। তার জীবনের প্রতিটি অধ্যায় মানব জাতির জন্য একটি অনন্য আদর্শ। তার জীবনব্যাপী দৃষ্টান্ত, দয়া, ন্যায়পরায়ণতা এবং আল্লাহর প্রতি গভীর আনুগত্য আমাদের জন্য চিরন্তন প্রেরণা। এরকম ইসলাম সম্পর্কিত ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন।